কাতার থেকে এলএনজির চতুর্থ চালান নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়ছে আজ। পাশাপাশি মালয়েশিয়া থেকে এলপিজিবাহী আরেকটি জাহাজও বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। চট্টগ্রাম বন্দর ভবনে জ্বালানি তেল ও গ্যাস আমদানি পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বন্দরের সদস্য ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ। দর্শক, এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মৃন্ময় বিশ্বাস। মৃন্ময়, চট্টগ্রাম বন্দরে প্রতিদিনই ভিড়ছে জ্বালানিবাহী জাহাজ, আর এ বিষয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। আসলে প্রতিদিনের মতো আজও কিন্তু বেশ কয়েকটি জাহাজ কিন্তু চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এবং আমাদেরকে বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন আগামীকাল সকালে একটি জাহাজ ভিড়বে এবং আগামী 14 তারিখ আরো একটি জাহাজ ভিড়বে এবং এই জাহাজ দুটোতে মূলত এলএনজি এবং ডিজেল রয়েছে বলে আমাদেরকে বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন। এবং এখন পর্যন্ত গত কয়েকদিনে কিন্তু 18টি জাহাজ প্রবেশ করেছে চট্টগ্রাম বন্দরে এবং তার মধ্যে কিন্তু প্রায় 8টি জাহাজ ইতিমধ্যে খালাস হয়ে জ্বালানি খালাস করে কিন্তু চলে গেছে এবং বাকি এখন পর্যন্ত আজকে সকালে আমাদেরকে বন্দরের কর্মকর্তারা জানিয়েছেন যে 6টি জাহাজ কিন্তু জ্বালানি খালাস কার্যক্রমে চলমান রয়েছে এবং প্রতি মুহূর্তে কিন্তু আসলে খালাস শেষ হলে আরেকটি নতুন জাহাজ কিন্তু লাগছে। এবং বন্দরের কর্মকর্তারা বলছেন জ্বালানি তেলবাহী জাহাজগুলো যেন দ্রুত খালাস হয় সেজন্য কিন্তু বন্দরের পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারা বিপিসির সাথে বিপিসি সহ কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন সহ সকল সংস্থার সাথে কিন্তু সমন্বয় করে চট্টগ্রাম বন্দর একটি দেশে যে একটি গুজব আসলে গত কয়েকদিনে ছড়িয়েছিল যে জ্বালানি সংকট হতে পারে, সে ধরনের কোনো সংকট যেন পরিস্থিতি তৈরি না হয় সেজন্য সমন্বয় করে সকল কার্যক্রম চালানো হচ্ছে বলে বন্দরের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর এর বাইরে যেটি তারা বলছেন যে হরমুজ প্রণালী দিয়ে আসলে এখনো পর্যন্ত নিশ্চিত হওয়া গেছে যে বাংলাদেশের কোনো জাহাজ আসলে তারা যে যুদ্ধের মধ্যে পড়বে না বলে আমরা যে আশ্বস্ত হয়েছেন বন্দরের কর্মকর্তা, সেক্ষেত্রে তারা বলছেন যে জাহাজগুলো আগামী কয়েকদিনে চট্টগ্রাম বন্দরে যদি বন্দরে প্রবেশ করে তাহলে বন্দরের যে সক্ষমতা কিন্তু আরো বাড়বে। তবে বিশেষজ্ঞরা বলছেন আসলে যুদ্ধ কতদিন থাকে কিংবা পরবর্তীতে আসলে অন্য কোনো পরিস্থিতির মুখোমুখি হতে হয় কিনা সে ধরনের পরিস্থিতি বিবেচনায় আসলে নতুন যে বিকল্প দেশগুলো রয়েছে পরিশোধিত এবং অপরিশোধিত তেলের যে আমদানি রপ্তানিকে ঘিরে যে বিকল্প দেশগুলো রয়েছে সেগুলোর দিকে আসলে নজর দেওয়ার জন্য মূলত বিশেষজ্ঞরা বলছেন। তো এখন পর্যন্ত আসলে প্রতিদিনই চট্টগ্রাম বন্দরে তেলবাহী জাহাজগুলো এবং এলএনজি বাহী জাহাজগুলো প্রবেশ করছে এবং খুব দ্রুত খালাস হচ্ছে এখন পর্যন্ত। আর যেভাবে আসলে যদি যে হরমুজ প্রণালী আসলে ত্যাগ করার আগ পর্যন্ত যুদ্ধ শুরু হওয়ার আগে হরমুজ প্রণালী যেসব জাহাজগুলো ত্যাগ করেছিল সেগুলো যদি আগামী কয়েকদিনের মধ্যে প্রবেশ করে সেক্ষেত্রে আসলে যে জ্বালানি সংকটের গুজব সে গুজবটা হয়তো আগামী কয়েকদিনের মধ্যে একেবারে পুরোপুরি শেষ হয়ে যাবে বলে আমরা আশা করছি। তো এখন পর্যন্ত চট্টগ্রাম থেকে যে বন্দরে তেলবাহী এবং এলএনজি বাহী যে জাহাজগুলো আসলে প্রবেশ করছে তার সর্বশেষ তথ্য আমার কাছে এতটুকু। মৃন্ময়, আপনাকে ধন্যবাদ।